নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। সুদখোরদের নাম পুলিশকে জানান, আহ্বান মুখ্যমন্ত্রীর। নদীবাঁধে ব্লক বসিয়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কাঁচিগড়ায়। সিদ্দিক আহমেদ অগপয়ে যোগ দেবেন, দাবি এজিপি নেতার। গৃহবধূ হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য করিমগঞ্জের লঙ্গাইয়ে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কাছাড়ে আরও ২ সুদখোরকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ইটখলার বাসিন্দা শাহিদ মজুমদার এবং রাজনগর রাখালপাড়ের রিঙ্কু মোহন নাথকে গ্রেফতার করেছে। রিঙ্কুর কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক এবং ৩.৫ লক্ষ টাকা সোনা পাওয়া গেছে। পুলিশের এই অভিযান সাধারণভাবে প্রশংসিত হলেও দেখা যাচ্ছে শিলচরের অনেক প্রতিষ্ঠিত সুদি কারবারি এখন পর্যন্ত পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলে মনে করেন শহরবাসী। সুদখোরদের বিষয়ে থানায় জানাতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, দেখা গেছে কিছু সুদখোর ১০% বা ২০% সুদ নিচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সরকার। তাই জনগণকে এ সম্বন্ধে কোনো অভিযোগ থাকলে থানায় জানাতে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এ নিয়ে সরকার অত্যন্ত কড়া মনোভাব নিয়েছে। সমাজকে রক্ষা করতে এই ব্যবস্থা অত্যন্ত জরুরি। তাই এ নিয়ে তিনি জনগণের সাহায্য চেয়েছেন। সুদখোরদের নাম জানাতে তিনি আহ্বান জানিয়েছেন। কেইদিন মই লাগি আছো, গাঁৱে ভূঞে কিছুমান মানুহ জন্ম হৈছে দুখীয়া মানুহৰ পৰা সুদত টকা দিয়ে আৰু 10%, 20% সুদত টকা লয় না। ইয়াতো সুদখোৰ আছে না নাই ধেমাজিত? এতিয়া মই দালালৰ পিছত সিদ্ধান্ত লৈছো যে অসমত সুদখোৰবিলাক থাকিব নালাগে। গতিকে আপোনালোকৰ যদি কোনোবাই কাবাৰ পৰা আপোনালোকে সুদত টকা লৈছিলে, সেই সুদখোৰবিলাকৰ নাম পুলিচক দি দিব। আমি তেওঁলোকক অলপ অলপ চৰকাৰৰ ঘৰত লৈ লৈ গৈ আছো যে আপোনালোকে আমাৰ লগত থাকক কেইদিনমান। এতিয়ালৈকে ২০০ জন মানক লৈ গলো, কিন্তু আৰু বহুতত লৈ যাব লাগিব। দুখীয়া মানুহক ১০০ টকা ধাৰ দিয়ে, দি কয় মাহত ১০ টকা দিব লাগিব, মাহত ২০ টকা দিব লাগিব। এইটো কিবা চিষ্টেম হ'ল নেকি কওকচোন? এতিয়া লাহে লাহে আমি অসমখনত সব জংগল চাফ কৰিম, একো জংগলে থাকিব নিদিওঁ। একো সন্মুখত আমি জংগল থাকিব নিদিওঁ। আমাৰ অসমখনত ভাৰতবৰ্ষৰ এখন সৰ্বশ্ৰেষ্ঠ আমি ৰাজ্য বনাব লাগিব মিলি পেলাই, সকলোৱে লগ হৈ পেলাই। আৰু সেইকাৰণে আপোনালোকে সকলোৱে আমাক সহযোগিতা কৰিব। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ এবং গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল অগপয়ে যোগ দেবেন। এই দাবি করে অগপ সূত্র থেকে জানানো হয় তাদের অগপয়ে যোগদান নিশ্চিত। তবে এখন পর্যন্ত দিনক্ষণ ঠিক হয়নি। অগপ সভাপতি এখন রাজ্যের বাইরে আছেন। তিনি এলে সিদ্ধান্ত নেওয়া হবে। কাঠিগড়া গণিরগ্রাম নদীবাঁধের উপর সিসি ব্লক বসিয়ে প্রায় ৬ কোটি টাকার সড়ক নির্মাণ করার ১ মাসের মধ্যেই অভিযোগ উঠতে শুরু হয়েছে কাজের গুণগত মান নিয়ে। অত্যন্ত নিম্নমানের কাজের জন্য সড়কের সাইড বাম ধসে পড়েছে। এক পশলা বৃষ্টিতেই মাটি ধসে পড়তে শুরু হয়েছে। আজ স্থানীয় ইসলাম উদ্দিন, আব্দুল কুদ্দুস, শাহিদ আহমেদ সহ অনেকেই এমন অভিযোগ তুলে ধরে বলেন, সড়কটি শিলান্যাসের পর আর দেখা মেলেনি বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। সড়কের কাজের বিস্তর অভিযোগ উঠলেও বিধায়কের পাত্তা নেই। ঠিকাদার নিজের মর্জিমাফিক কাজ করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। আরো গাড়া আছে মেলা। এটা নিয়ম হয়েছে ফুট দিত থলে উঠে সিধে উঠতো ফুট। আপনার কত আছে কেন ওই সাইড না ওইটা আগে ওই সাইড আপনারা দেখো আমি কেন দেখা হইব না এক ফুট না। নাম ইসলাম উদ্দিন। আপনার? আব্দুল কুদ্দুস।
শহীদ আহমদ। শহীদ আহমদ। এই জায়গাটার নাম? এটা না ফুলবাড়ি। ও বারো বাটারে ভালো হইছে কই। ও বাটারে ও তো আর আছে। দাদা রাস্তার কাজ ঠিকমতো হয়েছে নি? এটা তো আপনারা চকুর সামনে দেখো না হইলো কি না হইলো। বর্তমানে দেখো সাইড পাম্প থাকি তার রাস্তা থাকি এক ফুটু টিকেট না মাটি দোষিয়ে দাঁড়িয়ে দেখা যায়। ওই দেখুন রাস্তা চলা পর্যন্ত এমএলএ অ্যাক্সিডেন্ট দেখা না 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 কোনোদিন নেই। না এবারে আইছি কত টাকার কাজ? কোটি টাকা হইব এর উপরে উঠে এমনি কাজ কত টাকার? ও 5 কোটি কত টাকা কেন এই বৃষ্টি দিলে তো আমরা এরা দৌড়াইতে মারিলি জল নাম্বার পথ নাই টাকা সহ পরিবার এটা ডেঙ্কা করে দিছে না ডেঙ্কা ঘুরি নি 4 কিলোমিটার রাস্তা করার কথা আছিল না ওইছে নি 4 কিলোমিটার? না গৃহবধূকে খুনের অভিযোগে চাঞ্চল্য করিমগঞ্জ লঙ্গাই ইনায়েতপুরে। খুন করে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে বলে মৃত বধূর বাবার বাড়ির লোকের অভিযোগ। স্বামীসহ পরিবারের 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে থানায়। হত গৃহবধূর নাম ইমরানা বেগম। গতকাল রাতে ইমরানার লাশ উদ্ধার হয়েছে স্বামী মিনুর ঘর থেকে। ইমরানার বাবার বাড়ির লোকের অভিযোগ, স্বামীসহ পরিবারের লোকেরা তাকে খুন করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করছেন। ঘটনা হয়েছে ইমরানা বেগমকে বিয়া দেবো হয়েছে গুলচুরাত ইমরানা বেগমের বাড়ি তাইরে লঙ্গা ইনাতপুর বিয়া দেবো হয়েছে কারণ আজ গত 4 বছর হয়ে গেছে। তাইর একটা বাচ্চাও আছে, মেয়ের বয়স কত কান 2.5-3 বছর হইব মেয়ের বয়স, একটা মেয়ে আছে তাই। তো গত 2 দিন আগে জামাইয়ে ফোন করছে মেয়ের বাবার কাছে গুলচুরাত যে তুমি ওখানে আও কইতে সময় তাই নাইছিল, তাই নাইতে পারছি না। গতকালকে তাই নাইছিল থেকে ইয়া তাই মেয়ের বাড়িতে আইছিল আবার বাদে ও তার লগে উচ্চ আরম্ভ করছে যে খাবি না আঞ্চত নিয়ে এইনি সেই নিয়ে বাসাটা বদলাইয়া খুব খারাপ নিম্ন বাসায় আরম্ভ করছে। তো তাই খুব হাকুদি মিনতি করছেন যে আমি আনছি না, কালকে আমার ভাই বিরাটে লইয়া আমি আইমু, খাবি লইয়া আইমু। তো তার সামনে তার মেয়েরে মাইরদুর করছে, ওর মেয়ের বাবা তার সামনে মাইরদুর করছে ইমরানারে। এর বাদে তাই খুব তাই আঠাইয়া রাখছে যে তুই নলো তাক তোর বাড়িতে ফোন কর খাবিন লইয়া আসবা। তাই বহুত মিনত করছেন যে আমার বাড়িতে এখন কেউ নাই, তেরা খাবিন পাইতো না, আমি না গেলে আমার দয়া করি আপনারা দেন, আমি কালকে খাবিন লইয়া আমার ভাই বিরাট লইয়া আইমু, আপনারা যেটা করবা কালকে করবা। ও বাদে খাদ্য মিনতির পরে তানে ছাড়া হয়েছে। তাই গেছেন গিয়া বাড়ি যাওয়ার পরে তারা মেয়েটারে মারছে। তারা 4 জনে 5 জনে মিলিয়া মারছে। এই পরিবারও 4 জন মানুষ আছে, 4 জনে মিলিয়েও এটা মারছে, মারিয়া লঠাইয়া রাখছে বলে আমরা দেখছি না। পোস্টমর্টমে তারা আর কোনো ক্ষয় খবর না দিয়া পুলিশ নিয়া সার্কুল অফিসার নিয়া লাশোকা না নিয়ে তারা হসপিটাল আনিয়া পোস্টমর্টম রুমও আড়াইয়া ফোন করছে যে তোমার মেয়ে মারা গেছে। ও তাই সারা আইয়া দেখছেন পোস্টমর্টমের রুমও মেয়ে হারায়। যে এত খারাপ একটা ঘটনা, কিন্তু মেয়ের গার্জিয়ানকে কোনো খবর দেবো হইছে না। আমরা সারার বাদে যে এটা একটা মার্ডার, এটা সমাজে এটা একটা বহুত গাছগুলোক একটা মার্ডার হয়েছে, যে মার্ডারটা এত হালকাভাবে নিলা যে বিনা গার্জেন্টর কোনো সুরা নাই, গার্জেন্টর লগে কোনো মশরা নাই, ফোন নাই, কোনো যোগাযোগ না হইয়া ডেড বডি আনিয়া এখানে রাখিয়া পোস্টমর্টমের প্রস্তুতি নিচ্ছে নিয়া। কাছাড় জেলায় শুরু হলো ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প। আজ সুনার সৈয়দপুরে জেলাশাসক রোহন কুমার ঝা এই স্বাস্থ্য শিবিরের সূচনা করেন। রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই শিবির শুরু হয়েছে। এই উপলক্ষে আয়োজিত সভায় এইডস সচেতনতার উপর জোর দেন জেলাশাসক। To a multiple number of sessions which will be held to have a checkup for diseases like HIV and other STDs like gonorrhea, syphilis, sickle cell anemia, tuberculosis। आप लोग सब जो भाई बंधु यहाँ पर आए हैं, ये जो आज मेडिकल कैंप होगा ये शायद पहला है और ऐसे बहुत सारे मेडिकल कैंप्स हमारे होंगे। आसपास के जितने भी लोग यहाँ आ सकते हैं और अपना फ्री में जांच करवा सकते हैं, कराएं। किसी भी बीमारी को, किसी भी प्रॉब्लम को जब तक हम डायग्नोज नहीं करेंगे तब तक उसका इलाज नहीं हो सकता है, और डायग्नोसिस के लिए ज़रूरी है टेस्टिंग। इसीलिए ये कैंप आज किया जा रहा है। आप लोग जितने ज़्यादा मात्रा में यहाँ पे आएंगे और अपने आप को टेस्ट कराएंगे, उतना ही हमारा ये कैंप सक्सेसफुल होगा, और उतना ही आप लोगों का स्वास्थ्य, अगर कुछ प्रॉब्लम है तो ठीक होगा। जनरली हम लोग HIV को एक टैबू तरह से देखते हैं, लेकिन आज के डेट में टैबू का देखने का किसी भी चीज़ को कोई मतलब ही नहीं है, क्योंकि अगर आप उसको टैबूज देखते हैं तो आपका ही नुकसान है। अगर किसी को STD है तो जब तक आप डॉक्टर को नहीं बताएंगे आपको क्या प्रॉब्लम है, तब तक उस प्रॉब्लम का प्रोग्नोसिस डायग्नोसिस कुछ नहीं हो पाएगा, उसका निदान नहीं हो पाएगा। तो आप सभी से अनुरोध है कि एक डॉक्टर पेशेंट का जो रिलेशन होता है उसमें कोई शर्म नहीं, कोई झिझक नहीं होना चाहिए। आप लोग को जो भी प्रॉब्लम है, महिलाओं को, पुरुषों को, अपने यहाँ पे टेस्टिंग को बताएं।
নজরকাড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো বরযাত্রাপুর ডিকেএসপি স্কুলের বার্ষিক অনুষ্ঠান। পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান সবার নজর কাড়ে এদিন মঞ্চে সম্বর্ধনা জানানো হয় জাতীয় স্তরের মেধা পরীক্ষায় স্কুলের উত্তীর্ণ পড়ুয়াদের। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের কর্ণধার দেবাঞ্জন সেন। বিগত কয়েকদিন থেকে কয়েক মাস থেকে আমাদের গ্রামাঞ্চলে যেভাবে এই ধরনের অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তাই সত্যি গর্বিত যে এই রকম অনুষ্ঠান করে এই রকম অনুষ্ঠানকে আমাদের সবাইকে উপভোগ করার যে সুযোগ দেওয়া হয়েছে এবং শিক্ষা সম্বন্ধে যেভাবে বোঝানো হয়েছে যে শিক্ষা কী জিনিস আমরা সকলেই জানি, তারপরও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেভাবে প্রতিষ্ঠিত হতে হয় সেটারও কিছু দেখানো হয়েছে। তাই আমি এই বিদ্যালয়ে প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি চাই এই রকম প্রতিষ্ঠান আমাদের গ্রামাঞ্চলে আরও হোক এবং এই রকম প্রতিষ্ঠান থেকে আমাদের যে নবপ্রজন্ম, যে আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ প্রজন্মকে যে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে হোক। আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছে সকলেই সাহায্য সহযোগিতা করবেন। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে।
প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। নকল সরবরাহের অভিযোগে কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে চাকুরি থেকে বরখাস্ত করল রাজ্য শিক্ষা বিভাগ। পরীক্ষা চলাকালীন নিজের 2 নিকটাত্মীয়কে সিকরুমে বসিয়ে নকল সরবরাহের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট তদন্তে সব তথ্য বেরিয়ে আসার পর তাকে চাকুরি থেকে বরখাস্ত করেছেন বিভাগীয় ডিরেক্টর পমি বড়ুয়া। কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে পরীক্ষার পর কলেজে ঢুকতে দেবে না NSUI। ছাত্র সংগঠনের জেলা সভাপতি জন্মজয় চৌধুরী বলেন, নকল সরবরাহ করতে বারবার ধরা পড়েছেন সিদ্ধার্থ শঙ্কর। NSUI এ ব্যাপারে CBI তদন্ত দাবি করেছে। আজকে কাছাড় জেলা NSUI এর পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে আমরা একটি মেমোরেন্ডাম প্রেরণ করেছি। আপনারা দেখেছেন, আপনারা সবাই অবগত রয়েছেন যে কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ তিনি নতুন নতুন একটা কন্ট্রোভার্সির সাথে প্রত্যেকবার সংবাদ শিরোনামের হেডলাইন দখল করতে সক্ষম হন। এবার উচ্চ মাধ্যমিক চলাকালীন, পরীক্ষা চলাকালীন সময়ে উনি নকল সাপ্লাই করতে উনি ধরা পড়েছেন। এরকমই অনেক রকমের অভিযোগ ওনার বিরুদ্ধে উঠে এসেছে। আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকাতেও ওনার এই কর্মকাণ্ডের প্রতি ওরা তুলে ধরেছে। আপনারা দেখেছেন যে যেভাবে এখানে স্পষ্ট রয়েছে যে ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উনি পরীক্ষা চলাকালীন সময়ে উনি সিকরুমে 2টি বিগত 1 বছর আগে বাসকান্দি রেরামিয়া স্কুলে একজন শিক্ষক ওনার মেয়েকে একইভাবে সিকরুমে বসিয়ে উত্তর লিখতে সাহায্য করেছিলেন দেখে ওনাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আজকের ডেটে একই অবস্থা, কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ একইভাবে সিকরুমে বসিয়ে ওনার ভাতিজাকে যদি নকল সরবরাহ করছেন তাহলে ওনাকে ছাড় দেওয়া হচ্ছে কেন? এটার পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে সেটা আমরা
স্পষ্ট করার জন্য দাবি রাখছি। লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের স্বর্গরথ উদ্বোধন হলো শিলচরে। এদিন নিরঞ্জন দেব এবং সুচিত্রা ভৌমিক স্মৃতির স্বর্গরথের উদ্বোধন করেন লায়ন ডিস্ট্রিক্ট 322G'র গভর্নর নির্মল কুমার ভুরা এবং প্রয়াত নিরঞ্জন দেবের স্ত্রী শেলি দেব। लायंस डिस्ट्रिक्ट 322G की तरफ से मैं लायंस क्लब ऑफ शिलचर केयर को धन्यवाद देना चाहूँगा कि उन्होंने शिलचर के लोगों के लिए इस मोर्चरी वैन को समर्पित किया है। यहाँ इस चीज़ की कमी थी और लायंस क्लब इंटरनेशनल के सहयोग से आज ये दूसरी व्हीकल है वो यहाँ शिलचर के लोगों की सेवा के लिए दी जा रही है। मुझे पूरा विश्वास है कि आप पूरी तरह जो नीडी लोग हैं उनकी सेवा कर पाएंगे। लायंस का काम ही है सेवा करना, जीवन के साथ भी और जीवन के बाद भी। ये मोर्चरी वैन इसका सबसे बड़ा उदाहरण है। লায়ন্স ক্লাব অফ শিলচর এই মর্চুরি ভ্যানটা দেওয়া হয়েছে আমার মার নামে। মার নাম হলো লেট সুচিত্রা ভৌমিক আর আমার লায়ন্স অনুপ দেব, ওর বাবার নাম হলো লেট নিরঞ্জন দেব। দুজনের নামেই মর্চুরি ভ্যানটা দেওয়া হয়েছে। এমজি এনরেগায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে কাঠিগড়ার ফুলবাড়ি জিপিতে। বিশেষ করে এমআই বাঁধ নির্মাণের নামে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে জিপির জিআরএস হিলাল উদ্দিন বরভূয়ার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এদিকে জিপির প্রাক্তন সভাপতি ইকবাল বরভূয়া সহ প্রাক্তন সহ সভাপতি মানিকলাল রবিদাস জানান, বিশেষ কিছু টেকনিক্যাল কারণে কাজ আটকা পড়েছিল, তবে এবার ধাপে ধাপে কাজ শেষ হবে। সামাজিক মাধ্যমে ভাইরাল অভিযোগকে তারা উড়িয়ে দেন। আমার নাম আব্দুল হান্নান বড়ভূয়া। আমরা আজকে 2 বছর থেকে বিগত কোনো এমার্জেন্সির কাম কাজ পাইয়ান না। আমরা গরিব মানুষ, চলতাম পেতাম পারিয়ান না, চলার অসুবিধায় আমরা আজ 12 দিন কাজ করছি। আমরা 100 দিন করে কাজ আমরা 4 বছরের মাঝে আমরা ডিসির কাছেও আবেদন করিয়ার, সিও ম্যাডামের কাছেও আবেদন করিয়ার, আমরা সবার কাছে আবেদন করিয়ার আমরা কাজটা পাইতাম। আমরা আমার নাম ইব্রাহিম আলী বড়ভূয়া। আমরা তো বিগত 2 বছর থেকে এনার্জিসের কাজ চলেন না, জবঘটক মাধ্যমে কোনো কাজ বন্ধ আসলো। ইদানিং বহুত প্রচেষ্টা করিয়া আমরা জিবি প্রেসিডেন্টে এটার ব্যবস্থা নিয়েছিল। আমরা তো গত 12 দিন কাজ করছি। কাজ করিয়া তো গত 20 তারিখে আমরা কাজ শেষ হয়েছে। এখন তো আরও কাজ করার লাগে আমরা তো ইচ্ছুক। বছরে এমজি এনরেগার কাজ 100 দিনের কাজ হইতো, এই জায়গাতে আমরা তো 6 মাত্র 12 দিন করে কাজ করছি। আর কিছু দুষ্টচক্র এটার পিছনে লাগিয়া ফেক মোবাইল আইডি বানাইয়া অপপ্রচার চালাতেছে ফেসবুকে। আর এটার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাইয়া, আর আমি ওটাও ভিডিও ম্যাডামের কাছে অনুরোধ জানাইয়া, সিও ম্যাডামের কাছে অনুরোধ জানাইয়া আমরা যাতে বছরে 100 দিন করে কাজ আমরা পাই। আমার নাম গীতাঞ্জলি দাস। আমরা সবাই গরিব মানুষ। আমরা 2 বছর পরে আমরা তো জব কার্ডের কাজ পাইলাম। জব কার্ডের কাজ করার পরে আমরা 12 দিন আমরা করছি। তখন আমরা চাই যে আমরা 100 দিনের কাজ করতাম। একটা সরকারের চার যে মানে আমরা কাজ ওটা বন্ধ করাইবা লাগি বিরোধী পার্টি আর সরকারের কাছে মানে অনুরোধ রইল যে আমরা কাজটা চলিয়া যাইতো। এমজি এনরেগা গভর্নমেন্টের একটা অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী আমরা পঞ্চায়েত রাজ্য, আমরা গরিব জনসাধারণ আজকে ফুলবাড়ি গাঁও পঞ্চায়েত খাটিগড়া ব্লকের অন্তর্গত কাছাড় ডিস্ট্রিক্টের এখানে পিছপড়া অঞ্চল, এখানে পেডি ল্যান্ড বেশি আছে, মানে গরিব জনসাধারণ বেশি, যার কারণে বিগত 2 বছর থাকিয়া সেই এমজি এনরেগার কাজ বন্ধ অবস্থায় আছে। ইদানিং বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে সেই এমএনএনএস এর মাধ্যমে কাজ আরম্ভ হয়েছে, কিন্তু বর্তমানে একটা দুষ্ট চক্রয় ফেক আইডি বানাইয়া এই কাজটারে বন্ধ করার লাগি একটা কুচক্র চালার এবং বিভিন্ন সময় আমরা ডিমান্ড দে। আজকে আমরা তো জনপ্রতিনিধি হল, আমরা তো এখানে আমরার কাছে তো এখানে কিছু নাই। আজকে এই যে ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের যারা পুরুষ এবং মহিলা, যারা বিভিন্ন জনজাতি গোষ্ঠী, যারা আজকে আমরা এই কাজটা দিতে মানে আমরা এই প্রচেষ্টা চালাই যাই, কিন্তু এই দুষ্ট চক্রে আমরা নিন্দা জানাই। এবং আজকে যদি অত সততার মাধ্যমে থাকতা তাহলে কেন এখানে অরিজিনাল মানে আইডি দিয়ে এখানে এই পোস্টটা করা হইল না। আগামী 8 মার্চ পশ্চিম কাঠিগড়ার 38 ছোট ভুবন শিব মন্দিরে শিবরাত্রি পালনের কথা থাকলেও এবার 9 মার্চ পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী 8 মার্চ রাত 7:59 শিবরাত্রি তিথি শুরু হবে, শেষ হবে পরদিন সন্ধ্যায়। কিন্তু রাতে আন্তর্জাতিক সীমান্তে জনসাধারণের চলাফেরায় বিধিনিষেধ রয়েছে, তাই এ ব্যাপারে পরদিন শিবরাত্রি পালন করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। আজ এ ব্যাপারে বিশদ জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। ওম নমঃ শিবায়। আমাদের 38 কমিটির
তরফ থেকে আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে শিব চতুর্দশী যে পূজা সেটা 8 তারিখ সন্ধ্যা 7:59 শুরু হবে। সুতরাং আমরা যে জায়গায় পূজা করব সেটা 38 বিএসএফ রেস্ট্রিক্টেড এলাকা, সেখানে 9 তারিখে সকাল থেকে পূজা হবে। যেহেতু 8 তারিখ 7:59 থেকে শুরু করে পরদিন সন্ধ্যা অর্থাৎ 9 তারিখ সন্ধ্যা 7টা অবধি সেই তিথি রয়েছে, সুতরাং আমরা 8 তারিখ রেস্ট্রিক্টেড এরিয়া থাকায় আমরা ওইখানে কোনো পূজা করব না। আমাদের যে পূজা হবে শিবরাত্রির 38-এর সেটা হবে 9 তারিখ সকাল 7টা থেকে শনিবার। সুতরাং আপনারা যারা আছেন সবাই আপনারা আসবেন, 9 তারিখে দর্শন করবেন। আমাদের প্রস্তুতি আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি এইবার 20 থেকে 25,000 দর্শনার্থী 38 দর্শন করার জন্য আসবেন। পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় সেটা বিভিন্নভাবে আপনাদেরকে জানানো হচ্ছে এবং আমরা আবারও মিটিং করব এবং পরবর্তীতে আমরা আরো কিছু অনুষ্ঠান সূচি থাকলে আমরা জানাবো। তবে 9 তারিখ আপনারা আসবেন, অবশ্যই আসবেন এবং এই সুন্দর জায়গা আপনারা দেখে যাবেন, এই মনোরম জায়গা আপনারা দেখে যাবেন, যেটাকে আমরা ছোট ভুবন বলে আমরা জানি এবং এটা পরিচিত হলো ছোট ভুবন। 38 বিএসএফ, মেঘালয় এবং আসাম বর্ডার, একদিকে বাংলাদেশ বর্ডার। ধন্যবাদ। পরীক্ষা শুরু হওয়ার 40 মিনিটের মধ্যে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হাইলাকান্দিতে। ঘটনা হাইলাকান্দির সরকারি ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক স্কুলের। পুলিশ আটক করেছে এক পড়ুয়াকে। ধৃত ছাত্রের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তার এই মোবাইলে HSSC নামের একটি গ্রুপ সক্রিয় ছিল। জানা গেছে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মোট 10 জন জড়িত রয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ইনভেস্টিগেশন চলি আছে। আমার আজি দুপুর 3টা বাজাত আমার SOA ফোন কৰিছে গভর্নমেন্ট BMHS স্কুলৰ পৰা। তেখেতে কৈছে এটা ষ্টুডেণ্টক ধৰিছে যাৰ মোবাইলত এটা হোৱাটছএপ গ্ৰুপ আছে HSSC কৰি পেলাই। এই হোৱাটছএপ গ্ৰুপত তেখেতে কুৱেশ্যন পেপাৰৰ আনচাৰবিলাক আছে। তো মই আহিছোঁ লগত লৈ আহি পেলাই আমি ষ্টুডেণ্টক মাতিছোঁ। ষ্টুডেণ্টৰ পেপাৰবিলাক দেখিছোঁ আৰু তেখেতৰ যে মোবাইল আছে এইটো দেখিছোঁ। মোবাইলত সঁচাকৈ এটা হোৱাটছএপ গ্ৰুপ আছে যিটোৰ নাম HSSC। এইটোত আপোনাৰ মই চাইছোঁ যে আজিৰ কুৱেশ্যন পেপাৰ, আজি পৰীক্ষা শুরু হৈছে 1:30 PM। কুৱেশ্যন পেপাৰৰ স্ক্ৰীনশ্বট আহিছে 1:39 PM। আর স্ক্ৰীনশ্বট হোৱাৰ পিছত তাৰে সাবসিকুৱেণ্টলি তাত আনচাৰবিলাক আহিছে এই হোৱাটছএপ গ্ৰুপত। এই হোৱাটছএপ গ্ৰুপত 10 জন মেম্বাৰ আছিলে। এইটো সেইকাৰণে মই লগত মানে এতিয়া সোনকালে পুলিচক মাতিলোঁ। পুলিচক মাতি পেলাই আমাৰ SOA আৰু প্ৰিন্সিপালক মিলি পেলাই এটা FIR কৰিছে। FIRত পুলিচে মোবাইলটো চিজ কৰিবলৈ কৈছোঁ আৰু যিটোৱে যাৰ পৰা এইটো মোবাইলটো পাইছে ওই ষ্টুডেণ্টটো এতিয়াও ভিতৰত আছে, পুলিচৰ লগত কথা পাতি আছে। তো এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু কুৱেশ্যন পেপাৰবিলাক কোনে মানে এইটো 1:39 PM কুৱেশ্যন পেপাৰ কোনে দিলে হোৱাটছএপ গ্ৰুপত, হোৱাটছএপ গ্ৰুপটো ক্ৰিয়েট কোনে কৰিলে আৰু এই 10টা মেম্বাৰ কোনে, এইবিলাক কুৱেশ্যনবিলাক পুলিচে ইনভেষ্টিগেশ্যন কৰি আছে। আৰু আনচাৰবিলাকো মই দেখিছোঁ যে বুকসের মার্কিং আছে, মার্কিংত কুৱেশ্যন নাম্বাৰ যিটো আছে আৰু এইটো আনচাৰৰ যে আনচাৰ এইটো মার্কিং যিটো কৰিছে এইটো কুৱেশ্যন নাম্বাৰটোও লিখা আছে। আগামী 28 ফেব্রুয়ারি মকইভাঙ্গার নিরালা বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এক ডিজে নাইট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গান গাইতে আসবেন বলিউডের ইক্লিপস নভা, এছাড়াও আসছে রাশিয়ান ডিজে হেনা শাইন, সঙ্গে থাকছে আরবান ব্রিজ ব্যান্ড। অনুষ্ঠানে সবার উপস্থিতি আহ্বান করেছেন কলেজের পড়ুয়ারা। नमस्ते, मेरा नाम मुस्कान सुएब है। मैं बराक वैली इंजीनियरिंग कॉलेज के सिविल डिपार्टमेंट की एक फाइनल ईयर स्टूडेंट हूँ और इस वीडियो के ज़रिए ऑन बिहाफ ऑफ ऑल द स्टूडेंट्स ऑफ बराक वैली इंजीनियरिंग कॉलेज जो लोग ये वीडियो देख रहे हैं मैं उनको इनवाइट करना चाहती हूँ हमारे कॉलेज के एनुअल फेस्ट स्प्लेंडर 5.0 में। हमारा फेस्ट होने वाला है 25 फरवरी से 28 फरवरी तक, तो आप लोग प्लीज़ आइएगा और फेस्ट एंजॉय कीजिएगा। द मेन इवेंट ऑफ द फेस्ट will be on 28 of February जब आने वाले हैं यूथ सेंसेशन इक्लिप्स नोवा, रशियन डीजे हाना शाइन और उसके साथ साथ हमारे इस कॉलेज में इस बार आने वाले हैं द अमेजिंग बैंड अर्बन ब्रिज, डीजे बिक्स और डीजे श्रुति। 28 के लिए टिकट्स अवेलेबल हो चुकी है, आपको सारे टिकट्स मिल जाएंगे राधारमा वेराइटीज़ भांगा में, संग्रह पुस्तकालय करीमगंज कॉलेज पॉइंट में, कांति भूषण नाथ पान शॉप करीमगंज डिस्ट्रिक्ट लाइब्रेरी, मुन्ना पान शॉप चोरगोला, मरवाड़ी ढाबा, जमिल एंटरप्राइज मोकोई भांगा, अख्तर लाइब्रेरी आंगला बाजार, जशीम पान शॉप राजस्थानी ढाबा सिलचर, रॉयल पान शॉप सेरज पोटो हाइलाकांदी,
पीयू पान शॉप मारवाड़ी पट्टी हाइलाकांडी खान बिरयानी बदरपुर में। और अगर आप 26 और 27 के कॉन्सर्ट को एंजॉय करना चाहते हैं तो यू कैन फ्रीली कम टू आवर कॉलेज। टिकट्स की कोई ज़रूरत नहीं है, आप लोग आराम से आके हम लोग के कॉलेज में फेस्ट एंजॉय कर सकते हैं। आपको बस टिकट्स की ज़रूरत पड़ेगी 28 को। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। সুদখোরদের নাম পুলিশকে জানান, আহ্বান মুখ্যমন্ত্রীর। নদীবাঁধে ব্লক বসিয়ে 6 কোটি টাকা আত্মসাতের অভিযোগ কাঁচিগড়ায়। সিদ্দিক আহমেদ অগপয়ে যোগ দেবেন, দাবি এজিপি নেতার। গৃহবধূ হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য করিমগঞ্জের লঙ্গাইয়ে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।